সপ্তম শ্রেণীর আমরা নিজে করি 1.1 পৃষ্ঠা নাম্বার লিখে নাও 2, পেজ নাম্বার 2 এর সমাধানগুলো আমরা করব। তাহলে এখানে কি আছে, সাধারণত পূর্ব পাঠের পুনরালোচনা নিয়ে অঙ্ক আছে। তোমাদের দেখো প্রথম অঙ্কটা যেটা আছে সেটা কি লেখা আছে, দেখো 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা, তাই তো? তাহলে এর সমাধান করার জন্য আমরা কি লিখবো, প্রথমেই লিখে নেব 1 টাকা সমান 100 পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা লিখে নিলাম। তারপর কি করব না, অতএব 100 পয়সায় 1 টাকার 1/2 অংশ চেয়েছে না, তাই আমরা 1 টাকার জায়গায় 100 পয়সা লিখছি এখন। তাহলে লিখবো কি 100 পয়সার 1/2 অংশ, তাই তো, সমান সমান এর মানে কি গুণ, তাহলে 100 গুণিত 1/2 পয়সা। বোঝা গেল? কাটাকুটি যদি করো 2 দিয়ে কাটলে কত হচ্ছে 50। তাহলে উত্তর কি হয়ে গেল বলো? উত্তর হয়ে গেল যে 1 টাকার সমান 50 পয়সা হলো কাটাকাটি করে। তাহলে আমরা উত্তর লিখবো কেমন করে? উত্তর লিখবো 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। একদম সহজ। সহজ হবে না কেন? কারণ এটা তো তোমরা পূর্ব পাঠের পুনরালোচনা করছো, মানে অলরেডি এটা তোমরা ক্লাস 6 এ পড়েছো, তাই তো? তারপরে একই রকম অঙ্ক 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো ভালো করে, বলছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাহলে যেহেতু মাসে উত্তর চেয়েছে, প্রথমেই আমরা কি করব বলো? প্রথমেই লিখবো যে 1 বছর সমান 1 বছর সমান কত 12 মাস। এটা তোমরা সবাই জানো, তাই তো? তারপর কি বলছে 12 মাসের 1/4 অংশ, সেটাকে কি লিখতে পারি? অতএব আহ, অতএব 12 মাসের, যেহেতু 1 বছর সমান 12 মাস, তাই লিখে নেব 12 মাসের 1/4 অংশ, তাই তো? 1/4 অংশ সমান সমান 12 গুণ 1/4, কি এটা ভুল হয়ে গেছে, 12 জায়গায় আমরা 1/2 লিখে ফেলেছি। 12 গুণ 1/4 কি মাস। তাহলে কাটাকাটি করে দাও, 4 দিয়ে 3 4 12, সুতরাং উত্তর হলো 3 মাস। বোঝা গেছে? সহজ না কঠিন লাগছে বলো? একদম সহজ। বেশ, তারপর আমরা এটা তোমরা একটু লিখে নাও। সবার লেখা হয়েছে? ঠিক আছে, এবার 3 নাম্বার, তাই তো? বেশ, তাহলে 3 নাম্বার প্রবলেম কি আছে পড়ো। 3 নাম্বার বলছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা আর কত পয়সা, তাই না? কি বলছে ভালো করে দেখো, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে আমরা কি লিখবো 3 নাম্বার? দেখো সমাধান করার জন্য প্রথমে লিখে নেব 4 টাকা সমান, আমরা সবাই জানি, কি জানি? 400 পয়সা, তাই তো? কেন? কারণ 1 টাকা সমান স্যার 100 পয়সা। তাহলে 4 টাকা সমান 400 পয়সা, সবাই জানো, তাই তো? তাহলে প্রথমে আমরা বের করব 4 টাকার, কি বের করব? 5/8 অংশ, তাই তো? একই রকম ভাবে 4 টাকার জায়গায় 400 পয়সা লিখবো, দিয়ে লিখবো কি 400 পয়সার, 400 পয়সার কি 5/8 অংশ। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, সমান সমান দিয়ে লিখবো 400 গুণ 5/8 পয়সা, 5/8 পয়সা। তোমরা কাটাকাটি করবে কেমন করে? 8 দিয়ে যদি কাটো 5 আসছে 40, আর একটা শূন্য থেকে গেল,
দিয়ে 50 আর 5 গুণ করলে কত হচ্ছে বলো? 5 এ 5 এ 25 আর 0, তাহলে 250 পয়সা। কিন্তু তোমরা দেখো তো, উত্তর তো পয়সা চাইনি, উত্তর চেয়েছে কত টাকা আর কত পয়সা। তাহলে আমরা জানি, কি জানি বলো, যে 250 পয়সা সমান সমান কি লিখতে পারি? লিখতে পারি আমরা যে 200 পয়সা, তাই তো, যোগ 50 পয়সা লিখতে পারি। ভেরি গুড। আবার আমরা জানি 200 পয়সা সমান কি? 2 টাকা। তাহলে এখানে লিখে দিলাম 2 টাকা। আর 50 পয়সা, 50 পয়সায় থেকে গেল 50 পয়সা। তাহলে উত্তর হয়ে গেল কি আমাদের বলো? যে 4 টাকার 5 এর 8 অংশ সমান 2 টাকা 50 পয়সা। কি সহজ লাগছে তো তোমাদের? একটু টুকে নাও, সময় করে ভালো করে বুঝে নাও। বেশ। তারপর 4 অঙ্কটা কি বলছে দেখো। 4 অঙ্কটা কি বলছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? তাই তো, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? তাহলে এই অঙ্কটা করার জন্য আবার কি করব? প্রথমেই লিখে নেব 2 কিলোগ্রাম। 2 কিলোগ্রাম সমান কি লিখবো বলো? আমরা জানি গ্রামে প্রকাশ করলে কি হয়? 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম। বুঝতে পেরেছো? কিলো, কিলো থাকা মানে কত বলো তো? হাজার। তাহলে 2 কিলো মানে কি? 2000 গ্রাম। লিখেছো সবাই? ভেরি গুড। তাহলে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান, লিখে নাও, 2 কিলোগ্রামের, কিলোগ্রামের 1/5 অংশ সমান 2000 গ্রামের 1/5 অংশ, তাই তো, সমান সমান লিখতে পারি কি? 2000 গ্রাম গুণিত 1/5, 2000 গুণিত 1/5 কি গ্রাম হয়ে গেল। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 4 5 20 আর দুটো শূন্য থেকে গেল পাশে, তাহলে 400 গ্রাম। এটাই হয়ে গেল কি তোমাদের উত্তর? একদম সহজ। তো 5 নাম্বার অঙ্কটা আমরা কি করব? 5 নাম্বার অঙ্ক বলছে কি, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার আর কত ডেসিলিটার? তাহলে এই অঙ্কটা করার জন্য কি লিখবো? প্রথমে লিখে নেব 5 লিটার, 5 লিটার 2 ডেসিলিটার, ডেসিলিটার সমান। আচ্ছা, প্রথমে 5 লিটার 2 ডেসিলিটারকে আমরা কি করে নিব বলো? সবকে ডেসিলিটার করে নেব। তাহলে কি এমন করে করতে হয়? 5 লিটার সমান কত ডেসিলিটার হয়? 50 ডেসিলিটার। তাহলে 50 ডেসিলিটার যোগ 2 ডেসিলিটার, তাই তো, ডেসিলিটার। তাহলে যোগ করলে কত হচ্ছে বলো? 52 ডেসিলিটার, ডেসিলিটার। এবার অঙ্কে কি বলেছে? যে এই 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ, মানে 52 ডেসিলিটারের 1/2 অংশ। তাহলে দেখো যে 52 ডেসিলিটারের 1/2 অংশ, তাই তো, সমান সমান কি লিখতে পারি? না, 52 গুণ 1/2 ডেসিলিটার, ডেসিলিটার। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 1 আর 2 পড়ে আছে, তাহলে 6 দুগুণে 12, তাহলে হয়ে গেল 26 ডেসিলিটার। কিন্তু উত্তর তো তোমার ডেসিলিটারে চাইনি, শুধু চেয়েছে লিটার আর কত ডেসিলিটার। তাহলে এটাকে আমরা আবার ভাগ করে দিব। তা মানে 26 ডেসিলিটার সমান কি লিখতে পারি? 26 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে?
বলো 26-কে 10 দিয়ে যদি ভাগ করি, 10 দুগুণে 20, আর পড়ে থাকলো কত 6, তাহলে এটা হয়ে গেল আমাদের কি লিটার, আর যেটা ভাগশেষ থাকলো সেটা হয়ে গেল কি বলো ডেসিলিটার, ডেসিলিটার। তাহলে উত্তর কত হলো 2 লিটার আর 6 ডেসিলিটার। বুঝতে পেরেছো সবাই? 6 নম্বর অঙ্কটি কি বলছে দেখো ভালো করে। বলছে একটি সংখ্যার একের 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে সংখ্যাটি কত হিসাব করি। তো তোমরা জানো এরকম অঙ্ক, যে যদি আমরা সংখ্যাটি না জানি তাহলে কি ধরি, সংখ্যাটিকে এক্স ধরে নিই, তাহলে লিখি ধরি সংখ্যাটি কত এক্স, ধরি সংখ্যাটি এক্স, ঠিক আছে। তারপর শর্তানুসারে লিখতে হয়, মানে যেমনটি প্রশ্নে দেওয়া আছে সে অনুসারে মিলিয়ে আমরা লিখবো, তাই তো। তাহলে কি লিখবো বলো, শর্তানুসারে কি বলেছিল, সংখ্যার 1/3 অংশ মানে সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর 1/3 অংশ মানে কত x/3, তার সাথে 20 যোগ করলে সংখ্যাটি হয়ে যায় কত 35, তাহলে লিখে দিয়েছি আমরা শর্তানুসারে। এবার এটাকে আমরা করব সমাধান। তো সমাধান করার জন্য তো আমাদের নিয়ম তোমাদের জানাই আছে, কি যে একদিক থেকে অন্য দিকে যদি নিয়ে যাই তাহলে প্লাস মাইনাস হয়ে যায়, মানে যোগটা বিয়োগ হয়, বিয়োগটা যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। তো যেগুলোতে অজানা রাশিটি রয়েছে সেগুলোকে সাধারণত আমরা বাম দিকে রাখার চেষ্টা করি, আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে চলে যাই। তাহলে এই যে +20টাকে ডান দিকে নিয়ে যাব, দিয়ে লিখবো কি x/3 সমান 35 বিয়োগ কি 20, কারণ এইদিকে যোগ 20 ছিল, এদিকে বিয়োগ 20 করে দিলাম। তাহলে x/3 সমান কত হয়, 35 থেকে 20 বাদ দিলে কত হয় বলো 15 হয়। আর এদিকে 3 ভাগ আছে, ডান দিকে নিয়ে গেলে কি হবে, x সমান 15 গুণ 3 হয়ে যাবে, উত্তর হয়ে গেল কি 45। অতএব সংখ্যাটি কত 45, উত্তর হয়ে গেল কি সংখ্যাটি হলো 45। অতএব সংখ্যাটি হলো কত 45, একদম সহজ। চলো এবার নেক্সট তোমাদের 7 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, ওই একই রকমের এই অঙ্ক এক্স ধরে আমরা করব। কি বলছে আগে পড়ে নাও অঙ্কটা, ভালো করে পড়ে নাও। কি বলছে, যে হিসেব করে দেখি, কি দেখবো হিসেব করে, যে 5/7 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। কি বলেছে 5/7 2 গুণের সাথে কত যোগ করলে। তো 7 নম্বর অঙ্ক, মনে করি বা ধরি যাই লেখো, লেখো মনে করি 5/7 এর 2 গুণের সাথে এক্স যোগ করলে, এক্স যোগ করলে 3 পাবো, এটা আমরা ধরে নিয়েছি, ঠিক। তাহলে আবার লিখবো শর্তানুসারে, শর্তানুসারে কি 5/7 2 গুণ, তাহলে 5/7 লেখো, তার 2 গুণ করে দাও, তার সাথে যোগ করব কত এক্স, তাহলে হয়ে যাবে কত 3, তাই তো। আবার এক্স এর মান বের করব আমরা, মানে সমাধান করব। সেটার জন্য কি করতে হবে বলো, প্রথমে এটা 5 দুগুণে 10/7 করে নাও, 10/7 যোগ এক্স সমান 3। 10/7 সংখ্যাটিকে ডান দিকে নিয়ে চলে যাব, এদিকে প্লাস আছে ওইদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স সমান হয়ে গেল কত 3 বিয়োগ 10/7, তাই তো। তাহলে সমান সমান হয়ে গেল কত বলো, লসাগু 7 হয়, 3/7 21 বিয়োগ 10, তাই না, সমান সমান 11/7। এক্স সমান কত হয়ে গেল বলো 11/7, বা 1/4 উত্তর। তাহলে উত্তর কি লিখবো, উত্তর লিখে দিবে যে 5/7 2 গুণের সাথে
এক পূর্ণ 4-এর 7 যোগ করলে কত 3 পাবো। একদম সহজ না? দেখো যত রকমের এই অঙ্কগুলো থাকবে, কত যোগ করলে কত বিয়োগ করলে, তখন আমরা কি করব, এই এক্স ধরেই অঙ্ক করব। তাহলে 8 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা পারবে না? এটা আরো সহজ অঙ্ক। এটা 8-এর অঙ্কটা তোমাদের নিজের পারা উচিত, তাও করে দিচ্ছি। দেখো 8 নাম্বার অঙ্কটা কি বলেছে, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। একদম সহজ। তাহলে ধরি, কি ধরবো না, 5-এর 7-এর সাথে সাথে এক্স গুণ করলে 4 পাবো। ওকে, ভেরি গুড। তাহলে শর্তানুসারে আবার কি লিখে দেবো, শর্তানুসারে লিখবো 5-এর 7 গুণ এক্স সমান সমান 4, এক্স সমান 4। এইদিকে 5-এর 7 ছিল, ওইদিকে যদি নিয়ে চলে যাই কত হয়ে যাবে, 7-এর 5, তাই না? কাটাকাটি হচ্ছে না, গুণ করে নাও। ওপরে লবের সাথে লবের গুণ, আর হর এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে 4 গুণ 7 মানে 28/5 সমান সমান কত হয়, 5-এ 5-এ 25, 3 5, তাই তো, 5 পূর্ণ 3-এর 5। আচ্ছা তোমরা যারা এই 28/5 কে মানে অপ্রকৃত ভগ্নাংশটিকে এরকম মিশ্র ভগ্নাংশ করতে পারো না, তাদেরকে বলে দিই কি করে করতে হয়। এই 28 কে ভাগ দিবে প্রথমে, 5-এ 5-এ 25, তারপর 3 ভাগ শেষ হয়ে গেল, এরকম দিয়ে 3টা উপরে আর এই 5টাকে নিচে রাখতে হবে, তাহলেই হয়ে যায় তোমার এই মিশ্র ভগ্নাংশ পরিণত করা। একদম সহজ, তাই না? বেশ, এবার তোমাদেরকে আমরা যেটা করব 9 নাম্বার অঙ্কটি। 9 নাম্বার অঙ্কটি কি বলেছে বলো তো, ভালো করে বলো। বলছে 2-এর 3 কমা 4-এর 5 এবং 2-এর 3 গুণ 4-এর 5, তাই তো? তাহলে আমরা লিখে নিই প্রথমে 9 নাম্বার অঙ্কটি কি বলেছে, যে 2-এর 3 কমা 4-এর 5 কমা 2-এর 3 গুণ 4-এর 5। ঠিক আছে, তো এদের মধ্যে কোনটি ছোট হিসেব করে দেখি। তাহলে আমরা কি করব বলো, আমরা প্রথমেই যেটা করব, আমরা জানি যে ছোট বড় চেক করার জন্য আমরা সাধারণত হরগুলোকে সমান করে দিই। হরগুলোকে কি করে দিই, সমান করে দিই। তাহলে 2-এর 3 একটা সংখ্যা আমাদের, 4-এর 5, আর আছে কত, 2-এর 3 গুণ 4-এর 5, তাই না? তো দেখো আমরা প্রথমে কি করব, এখানে নিচে কত আছে, 3 গুণ 5 আছে, তাই তো? তাহলে এই যে সংখ্যাটি আছে, এটাকে যদি আমরা এরকম নিচে সমান করতে চাই, 15 করতে চাই, কত গুণ করতে হবে বলো, উপর নিচে। নিচে যদি 3 গুণ করি সমান হয়ে গেল। তাহলে শুধু তো নিচে গুণ করা যায় না, উপরেও গুণ করতে হবে। বোঝা গেছে? এখানেও তাই, নিচে 3 ছিল, 15 করার জন্য নিচে 5 গুণ করব। শুধু নিচে 5 গুণ করলে হয় না, উপরেও করতে হয়। তাই করে দিলাম, দেখুন 5 দুগুণে 10/15, এটা কত হলো, 3 4-এ 12/15, এটা কত হলো, 4 দুগুণে 8/15। তাহলে এবার তোমরা দেখেই চিনে নিতে পারছো যে এদের মধ্যে সব থেকে ছোট কোনটা, এটা। 8-এর 15 ছোট, তার মানে এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কি লিখবো, যে 2-এর 3 গুণ 4-এর 5 সব থেকে ছোট, সব থেকে ছোট। তাহলে একদম সহজ ছিল না, একদম সহজ অঙ্ক। চলো নেক্সট, অর্থাৎ লাস্ট তোমাদের এই 10 নাম্বার অঙ্ক, না লাস্ট তো নয়, 12টি অঙ্ক আছে। তাহলে 10 নাম্বার অঙ্কটি কি বলছে দেখো, আবার একই অঙ্ক, 5-এর 2 কমা 7-এর 3 এবং 5-এর 2 গুণ 7-এর 3-এর মধ্যে কোনটি সব থেকে বড়, তাই না? তো এটা করতে তোমরা পারবে, কারণ আগেরটার মতোই, এটা করে দিলেও হবে, না করে দিলেও হবে। তাহলে সংখ্যাগুলো লিখে নাও, ভগ্নাংশগুলো, একটা আছে 5-এর 2, একটা আছে 7-এর 3, তাই তো? আর একটা আছে কত, 5-এর 2 গুণ 7-এর 3। ওকে, আবার নিচেরটাকে সমান করে নিব, হরগুলোকে কি করব, সমান। তাহলে এখানে 3 আছে, 2 দিয়ে গুণ করলে 6 হয়ে গেল। এটা যেমন 3 দুগুণে 6 ছিল, এটাকে 3 দিয়ে গুণ করে 6 হয়ে যাবে। এবার শুধু তো নিচে 2 গুণ করা যায় না, তাই উপরেও গুণ করতে হবে।
এখানে 3 গুণ করেছি, উপরেও গুণ করতে হবে। এবার সমান করে গুণ যত হয়েছে বের করো। 5 দুগুণে 10/6, এটা কত? 7 দুগুণে 14/6, এটা কত? 5 7 35/6। তোমরা দেখেই বুঝতে পারছো না কোনটা সব থেকে বড়? নিচের গুলো যদি সব সমান হয়ে যায়, অর্থাৎ পা গুলো যদি সব মেঝের উপরে থাকে, তাহলে আমরা কি দেখে ঠিক করি যে কোনটা বড়, কে বড় আর কে ছোট? মাথা দেখে। মাথা দেখো 35 সব থেকে বড় আছে না? তাহলে উত্তর হয়ে গেল কত এটা? তাহলে 5/2 বাই 5/2 গুণ 7/3, এই যে ভগ্নাংশটি আছে এর যে এটি হলো সর্বাপেক্ষা বড় বা বৃহৎ, সর্বাপেক্ষা বড়। বোঝা গেল? নেক্সট 11 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, একদম সহজ। আবার আমরা এক্স ধরে করব অঙ্কটিকে। কি বলেছে মন দিয়ে পড়ো। একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ, যখনই আমাদের একটি সংখ্যার 4 গুণ বলবে, সংখ্যাটি কি আমরা জানি? জানি না। তাহলে আমরা কি ধরে নিব? এক্স ধরে নিব। তো যাই হোক, ওই যে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি কত হয়? সংখ্যাটি হয় 1/2-3। তাহলে কি লিখবো? 11টি ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি কত? এক্স। ঠিক। তারপর শর্তানুসারে লিখবো, যা যা দেওয়া আছে সেরকম ভাবে, তাই তো? শর্তানুসারে কি লিখবো বলো? শর্তানুসারে লিখবো সংখ্যার 4 গুণ, সংখ্যাটির 4 গুণ। তাহলে এক্স আমাদের সংখ্যা, তার 4 গুণ কত? 4x, প্লাস সংখ্যাটির অর্ধেক মানে x/2 যোগ করলে কত হচ্ছে বলেছে? 1/2-3। বোঝা গেছে? 1/2-3। তাহলে আমরা কি করব? 4x প্লাস x/2 সমান, এটা পূর্ণ সংখ্যা, মানে তো মানে এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশকে যদি আহ, তোমরা সরি মিশ্র ভগ্নাংশটিকে যদি তোমরা অপ্রকৃত ভগ্নাংশ করো, তাহলে 1 আর 3 গুণ করতে হয়, 3 আর 1 গুণ করলে 3 আর 2 যোগ, তাহলে 5, 5 এর 3 হয়ে গেল। ঠিক। আর এদিকে যোগটি করো, কি লিখবো যোগে বলো? আচ্ছা, এগুলো তো বাদ দিতে হয়, হ্যাঁ, বাদ দিতে ভুলবে না। যাই হোক, তাহলে এখানে 2 লসাগু হয়ে গেল, এর নিচে কিছু নেই, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হলো, আর 4 এক্স এর সঙ্গে 2 গুণ করলে 8x হয়ে গেল, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হলো, সে 1 এর সাথে x গুণ করলে x হয়ে গেল। সমান সমান 5 এর 3 লিখবো, বা 8x আর একটা x হয়ে গেল 9x, বা 9x/2 সমান 5 এর 3। বোঝা গেছে? বা আমরা বের করতে চাইছি কি x, অতএব x সমান লিখবো 5 এর 3, এদিকে কত ছিল? 9 এর 2, ডান দিকে চলে গেলে হয়ে যাবে 2 এর 9, কারণ ভাগ করছি, ভাগ করলে উল্টে যায়, কাটাকাটি যাচ্ছে না। তাহলে উত্তর হয়ে গেল কত? x সমান, বা x সমান কত হয়ে গেল? 5 দুগুণে 10/27। তাহলে উত্তর কত হলো? 10/27। তাহলে আমরা কি লিখবো উত্তরে? যে নির্ণয় সংখ্যাটি হলো 10/27। বোঝা গেছে? বেশ। নেক্সট 12 নাম্বার অঙ্কটি কি বলছে দেখো, বলছে 1/2 মাইনাস 1/3, 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসেব করে দেখি। তাই তো? তাহলে আমরা প্রথমেই 1/2 মাইনাস 1/3 সমান কত হয় হিসাব করে নিব। 2 আর 3 এর লসাগু হয় 6, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, বিয়োগ 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। বোঝা গেল? তাহলে উত্তর হলো কত? 1/6। ঠিক আছে। আর 1/2 যোগ 1/3 সমান কত হয় সেটাও বের করে নিই। তাহলে 3 আর 2 এর লসাগু 6 হয়, এখানেও 2 দিয়ে যদি 6 কে ভাগ করি, তাহলে হয়ে যাচ্ছে কত? 3, যোগ 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হচ্ছে? 2, তাহলে হয়ে গেল 5/6। তাহলে আমাদের আলটিমেটলি চেয়েছে 1/6 আর 5/6 এর মধ্যে, আহ, মানে 1/6 সংখ্যাটি 5/6 এর মধ্যে কতবার আছে। তাহলে আমরা সেটার জন্য কি করব? 5/6 ভাগ 1/6 সমান 5/6 গুণ, ভাগ থাকলে কি হয়? ভগ্নাংশটি উল্টে যায়, 6 এর 1 হয়ে গেল। তাহলে উত্তর হয়ে গেল কি? কাটাকাটি 6 কাটলো 5 বার। উত্তর কত হবে? 5 বার। তাহলে কি
একের 2 মাইনাস একের 3 অর্থাৎ একের 6 সংখ্যাটি একের 2 প্লাস একের 3 অর্থাৎ 5 এর 6 এর মধ্যে 5 বার আছে। বোঝা গেল? এই হয়ে গেল তোমাদের কি নিজে করি 1.1 এর কমপ্লিট সমাধান। পরের সমাধানগুলো দেখার জন্য এই পেজটিকে করে দাও তোমরা, আমাদের এই চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। কি করবে? সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও।